ভগৎ সিং ফ্যান ক্লাব সংসদে তাণ্ডবের তদন্তে নেমে এই ফেসবুক পেজে এখন নজর রয়েছে গোয়েন্দাদের। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অভিযুক্ত সবাই ওই সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য। 1.5 বছর আগে সবাই দেখাও করেছিলেন। গোয়েন্দাদের দাবি তখন থেকেই সংসদে হানা দেওয়ার একটা প্ল্যান তারা করছিল। অভিযুক্ত সাগর লখনৌয়ের বাসিন্দা। জুলাই মাসে দিল্লিতে গিয়েও সংসদ ভবনে ঢুকতে পারেনি এই সাগর। ফেসবুকে সাগরের সঙ্গে হরিয়ানা, রাজস্থান এবং কলকাতার অনেকের যোগ পেয়েছেন গোয়েন্দারা। জ্যোতির্ময় টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, গতকাল থেকে তুমি বলছিলে বা আমরা বলছিলাম, এক্সপার্টরা বলছিলেন একেবারে তাৎক্ষণিক কোনো ঘটনা এটা নয়, পুরোপুরি পরিকল্পনা করে ঘটনাটা ঘটানো হয়েছে। শুধু তাই নয়, 1.5 বছর আগে থেকেই পরিকল্পনাটা চলছিল যেমনটা জানা গেছে। ফেসবুক গ্রুপটা এই সম্পর্কে একটু জানবো জ্যোতির্ময়। দেখো, প্রথম থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছিল যে সুনির্দিষ্ট মতাদর্শ যদি না থাকে বা কোনো ভাবনা চিন্তা যদি সুপরিকল্পিত না হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। কারণ গতকাল সমান্তরালভাবে দুটি ঘটনা ঘটেছে। একদিকে যখন সংসদ ভবনের ভেতরে লোকসভার অভ্যন্তরে ভিজিটার্স গ্যালারি থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে একেবারে ওয়েলের দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, ঠিক সেই সময় পার্লামেন্টের ঠিক বাইরে, রিসেপশন গেটের বাইরে সেই জায়গাতে একই সময় আরো 2 জন সহযোগী বা 3 জন সহযোগী তারা সেখানে স্মোক বোম তারা সেখানে অ্যাক্টিভেট করেন এবং তারা সেখানে স্লোগান দিতে শুরু করেন। অর্থাৎ পুরো ঘটনাটা যে পরিকল্পনা মাফিক ছিল সেই বিষয়টা গতকালই স্পষ্ট ছিল। কিন্তু যে প্রশ্ন উঠছিল যে তাদের নেপথ্যে কারা রয়েছে, অর্থাৎ কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন, কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা কোনো এমন কোনো সংগঠন যারা তাদেরকে পাঠিয়েছে। তো প্রাথমিকভাবে পুলিশ যে বিষয়টির দিকে নজর করছিল তা হচ্ছে কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন বা কোনো ধরনের কোনো দুষ্কৃতীদের কাজ এটা কিনা। কিন্তু প্রথমেই যে বিষয়টি স্পষ্ট হয় যে তাদের নেপথ্যে কোথাও কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন নেই। কিন্তু কোনোভাবেই এই ঘটনাকে সরলীকরণ করতে রাজি নয় দিল্লি পুলিশের তদন্তকারী অফিসাররা। ফলত তারা প্রত্যেকটা দিক খতিয়ে দেখছে। আর তার মাধ্যমে যে খবর সামনে আসছে যে ভগৎ সিং ফ্যান ক্লাব নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং তার পাশাপাশি একটি ফেসবুক পেজ রয়েছে। ঠিক এই জায়গাতেই সমমনোভাবাপন্ন বিভিন্ন লোকেদের নিয়ে আসা হতো এবং প্রত্যেকেই এই সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য। 1.5 বছর আগে সবার একসঙ্গে মাইসুরুতেই প্রথম দেখা হয়েছিল এবং সেই সময় থেকেই সংসদ ভবনে হানা দেওয়ার তারা একটা ফন্দি আছে। যে কথা আমরা জানাচ্ছিলাম যে মনোরঞ্জন, অর্থাৎ যে এক্ষেত্রে পাস জোগাড় করেছে এবং যাবতীয় যা যা কাজকর্মের ব্লুপ্রিন্ট এই মনোরঞ্জন তৈরি করেছে। গত বাদল অধিবেশনের সময় মনোরঞ্জন তিনি পার্লামেন্টের ভেতরে যান, লোকসভায় ভিজিটার্স গ্যালারিতে বসে রেকি করে আসেন। ঠিক একইভাবে সাগর অর্থাৎ লখনৌয়ের বাসিন্দা, সেও পার্লামেন্টে ঢোকার চেষ্টা করেছিল কিন্তু সেই সময় তার পাস তৈরি হয়নি। অর্থাৎ দীর্ঘদিন ধরে একেবারে প্রত্যেকটা পদক্ষেপের পরিকল্পনা করেই যে এরা পা ফেলেছে। একের পর এক যে তথ্য উঠে আসছে সেই তথ্য থেকে পুরো বিষয়টি স্পষ্ট। ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় সরাসরি যোগ দিয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন আর শুভজিৎ রয়েছে স্টুডিওয়ে। একে একে যাই আমরা, বরং একে একে যাই। এনজির বিষয়টা পরে আসবো। প্যান ইন্ডিয়া একটা সংগঠন এটুকু মোটামুটি অনুমান করা যেতে পারে, কারণ যারা অ্যারেস্ট হয়েছে তারা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যের বাসিন্দা। কোন রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় যারা গোয়েন্দা সংস্থা রয়েছে 1.5 বছর ধরে ছক করা হচ্ছে, কেউ জানতে পারলো না। না দেখো, ব্যাপারটা হচ্ছে যদি কোনো মতাদর্শগত কারণে কেউ এক হয় এবং একটা ছক করছে এবং নিজেদের মধ্যে রেখেছে, এখানে কি হয় জেনারেলি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো তখন নজর আসে যখন এরা যদি কোনো বিস্ফোরক কেনার চেষ্টা করে বা অস্ত্র কেনার চেষ্টা করে। কারণ এই বিভিন্ন বিস্ফোরক যারা বিক্রি করে বা সাপ্লাই করে তাদের যে মডেলগুলো রয়েছে সেগুলোর উপর কনস্ট্যান্ট নজর থাকে। আর সারা ভারতবর্ষে 140 কোটি মানুষের মধ্যে কি করে নজর রাখবে যে আমি তুমি যদি কোনো প্ল্যান করছি, প্ল্যানটা এক্সিকিউট করতে গিয়ে যদি আমার কিছু ওয়েপন দরকার হয়, আমি কোনো একটা এক্সপ্লোসিভ দরকার হয়, সেইগুলো নজরে এসে যায়। যতক্ষণ এটা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ যে এজ গ্রুপটা করেছে সেই এজ গ্রুপে ভারতবর্ষে বোধহয় 15 কোটি লোক রয়েছে এবং 15 কোটি ছেলেকে কি করে ম্যানেজ করবে। ব্যাপারটা হচ্ছে যে এটা ঠিক আছে একটা সাইড, কিন্তু যদি তুমি তোমার অন্য কিছু প্রশ্ন আছে করো তো আমি একে একে সে জবাবগুলো। আপনি এজ গ্রুপের কথা বলছিলেন, সবাই তো মোটামুটি বাচ্চা বাচ্চা, কিন্তু তারা একটা প্যান ইন্ডিয়া মুভমেন্ট, মানে পরিকল্পনা এই ধরনের শুধু পাকা মাথা ছাড়া হয় না। নেপথ্যে পাকা মাথা থাকতে পারে কি, এই প্রশ্ন গতকাল থেকে উঠতে শুরু করেছে। সেই পাকা মাথার উদ্দেশ্যটা কি থাকতে পারে, সেটা একটা প্রশ্ন। দেখো, যেটা দেখছি এতক্ষণ ধরে, আমি জানি না অনেকে কিরকম ভাবে কি নেবে, আমি রাজনীতির বিষয়ে বলছি, আমি পুরোপুরি সুরক্ষার বিষয় দিয়ে বলছি এবং ইন্টেলিজেন্সের সাবজেক্ট দিয়ে। এই যে কাজের ট্রেন্ড, এটা কিন্তু অতি বাম গ্রুপগুলো তাদের মধ্যে এই জিনিসের
কাজকর্ম দেখা যায়। ইনফ্যাক্ট কালকে আমি একটি চ্যানেলে বলেছিলাম, এই ভগৎ সিং ফ্যান ক্লাব তোমরা আজকে বলেছো, কালকে আমি বলছিলাম যে এটা কিন্তু একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। যদি মনে পড়ে, সে ভগৎ সিং যখন ব্রিটিশদের ওইখানে আদালতে সেও সেম ঝাঁপিয়ে পড়ে, তারপর ওরা প্যাম্পলেট বেরিয়ে করে সারেন্ডার করেছিল যে আমরা কাউকে মারতে আসিনি, একটা বোম বিস্ফোট করিয়েছিল, কারেক্ট? তো এটা এরা একটু বুদ্ধিমান, জানে যে এখনকার সিকিউরিটিতে বম নিয়ে যাওয়াটা একটু মুশকিল, বাট যদি স্মোক ক্র্যাকার বি নিয়ে যায়, সেটাও যে কেন ধরা পড়লো না 3টে লেয়ারের মধ্যে, এটা একটা সাংঘাতিক বড় মিস্টেক। হতে পারে যে এরা নিজেরা না হোক, এর আগে কেউ রেকি করে গিয়েছে, কারণ এরা কি করে জানবে ভিজিটার গ্যালারি থেকে যেখানে সাংসদদের বেদ সেটা 15 ফিট বা 12 ফিট বা 14 ফিট, কোনো তো আইডিয়া নেই, কারণ এটা নতুন পার্লামেন্ট। সো কেউ না কেউ রেকি করেছে, এবং উঁচু লেভেলের লোক যার সংসদে যাতায়াত রয়েছে ভেতর থেকে, এবং যেরকম ভাবে একজন এমপি, গুজরাটের এমপি, মাইসোরের এমপি, হ্যাঁ মাইসোরের এমপি, এবার মাইসোরের এমপি কে টার্গেট করে তার পরিচিত লোক, ওই কি মনোরঞ্জন ডি, তার বাবা, সেরকম ওরা খুঁজে বার করেছে যে এমন একজন এমপি চাই যার সঙ্গে আমাদের এই পুরো গ্রুপের কারোর না কারোর ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, বাবা মা, হোয়াট এভার, খুব ভালো রিলেশন, যাতে আমি 5টা বানাতে পারি। আগেও একবার শুনলাম 5 বানানোর চেষ্টা করেছিল, পায়নি। সো এই ব্যাপারটা কিন্তু যেরকম ভাবে অর্গানাইজ করেছে, এবং কারেক্টলি তুমি বলছিলে যে ভেতরে যখন এই ড্রামা চলছে, ঠিক বাইরে ঠিক একই সময় সিনক্রোনাইজড ওয়েতে স্লোগান শাউটিং চালু হয়ে গেছিল নিলাম এবং অন্য একজন। এটা খুব বেশি সিনক্রোনাইজ না করলে এরকম জিনিস হয় না। এটা হিট অফ দ্য মোমেন্ট, স্পার অফ দ্য মোমেন্ট বা একটা প্রতিক্রিয়ায় করেছে, এটা আমি বিশ্বাস করি না। এটা খুব ওয়েল প্ল্যান, যেই করেছে বড় মাথা রয়েছে এবং রাজনৈতিক মাথা রয়েছে। দীপাঞ্জন বাবু, একটু আমরা অ্যানাউন্সটা করে দিই, আমরা কোনো এনজিওকে দোষ দিচ্ছি না, সব এনজিও খারাপ, সব এনজিও ভালো, কোনো মন্তব্যই আমরা করছি না, কিন্তু যেহেতু একটা এনজিওর বিষয় উঠে এসেছে, আপনার একটু অভিজ্ঞতা বা আপনার জানা এরকম রয়েছে যে এরকম এনজিও বা কোনো সংগঠনকে সামনে রেখে পিছনে বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য হোক বা অন্য ট্র্যাকের রাজনৈতিক উদ্দেশ্য হোক বা সন্ত্রাসবাদী উদ্দেশ্য হোক, এগুলো চালানো হয়ে থাকে, এমন কোনো অভিজ্ঞতা অতীতে হয়েছে? ডেফিনেটলি। আপনি পাকিস্তানে দেখুন না, জামাত-উদ-দাওয়া একটা বড় এনজিও, সামনে তো এনজিও, আল শামনাম তারা একটা এনজিও, সন্ত্রাসবাদী সারা পৃথিবীতে কাজগুলো করছে এনজিও কে সামনে রেখে। ভারতবর্ষ কিন্তু বহু সময়ে বহু এনজিওর বিরুদ্ধে অভিযোগ এসেছে, বিশেষ করে যারা অতি বাম বা মাওবাদীদের সঙ্গে যারা যুক্ত রয়েছে, তারা এনজিওর মাধ্যমে কিন্তু সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তো এটা হয়, এটা হয়ে এসছে, এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গুলো নজর রাখে এনজিও গুলোর উপর। আমি জানি না আপনি জানেন কিনা যে রিসেন্টলি একটা খুব স্ট্রিক্ট অর্ডার হয়েছিল যে সমস্ত এনজিওতে ফরেন ডোনেশন আসে, ফরেন কারেন্সি আসে, সেগুলো কিন্তু এখন অনলি প্রাইম মিনিস্টার অফিস তাদের ক্লিয়ারেন্স দিচ্ছে। আগে এগুলো হোম মিনিস্ট্রি দিত, এখন হোম মিনিস্ট্রি থেকে রেকমেন্ড করে থেকে দিচ্ছে। দীপাঞ্জন বাবু, একটু অডিওর সমস্যা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ হচ্ছে, আমরা আসবো। আমরা এই মুহূর্তে ললিত ঝার ছবি দেখাচ্ছি, যে ললিত ঝাকে মনে করা হচ্ছে গতকাল সংসদে যে ঘটনা ঘটেছিল তার মাস্টারমাইন্ড, সেই ললিত ঝা। সবার আগে সেই ভিডিও যাকে পাঠিয়েছিল তার নাম নীলাক্ষ আইচ। সেই নীলাক্ষ আইচ আমাদের এই রাজ্যের বাসিন্দা। নীলাক্ষ আইচের সহপাঠীর খোঁজ পেয়েছি আমরা TV9 বাংলা। বিধাননগর কলেজে ইংরেজি 2য় বর্ষের ছাত্রী শ্রীপর্ণা দাস। নেতাজি প্রসঙ্গে আলোচনায় নীলাক্ষর সঙ্গে আলাপ। নীলাক্ষর ব্যবহার খুব ভালো। নীলাক্ষ এনজিওর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে যোগ করে, TV9 বাংলাকে জানিয়েছেন নীলাক্ষ আইচের সহপাঠী শ্রীপর্ণা দাস। খুব অল্প দিনের জন্য চিনি, ওই নেতাজির কিছু কথার জন্য আমার সাথে পরিচয় হয়েছিল। আমার সাথে তো ঠিকঠাকই বিহেভিয়ার ছিল, কিছু খারাপ না। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই আমাকে অ্যাড করে রেখেছিল, যেটা আমি দেখার টাইম পাই না, পড়াশোনার অনেক চাপ, ব্যাস সেরকম পার্সোনালি আমি চিনি না। কোনো খারাপ কিছু তো দেখিনি, কোনোদিন খারাপ শুনিও নি কিছু ওর নামে। ভগৎ সিং ফ্যান ক্লাব সংসদে তাণ্ডবের তদন্তে নেমে এই ফেসবুক পেজেই এখন নজর রাখছেন গোয়েন্দারা। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে অভিযুক্ত সবাই ওই সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য। 1.5 বছর আগে সবাই মাইসুরিতে দেখাও করেছিল। গোয়েন্দাদের আরও দাবি, তখন থেকেই সংসদে হানার
এই প্ল্যানটা করেছিলেন ওই গ্রুপের সদস্যরা। অভিযুক্ত সাগর লখনৌয়ের বাসিন্দা। জুলাই মাসে দিল্লিতে গিয়েও সংসদ ভবনে ঢুকতে পারেনি এই সাগর। ফেসবুকে সাগরের সঙ্গে হরিয়ানা, রাজস্থান এবং কলকাতার অনেকের যোগ পেয়েছেন গোয়েন্দারা। খবর আরো আছে একটা ব্রেকের পর।